এবার আবাস যোজনার বাড়ির টাকা দিতে 3টি করে কাগজ জমা নিচ্ছে আধিকারিকরা। বর্তমানে বাংলা আবাস যোজনায় টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসেই। কবে থেকে টাকা পাবেন সেটা আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে আবাস যোজনায় আবারও নতুন আপডেট উঠে এসছে। যদি আপনারা এই 3টে কাগজ জমা না করেন সেক্ষেত্রে আবাস যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসবে না। তো বর্তমানে কোন কোন কাগজ জমা নেওয়া হচ্ছে, কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আবাস যোজনার টাকা আসতে চলেছে, তাছাড়া নতুন কি নির্দেশিকা বা গাইডলাইন জারি করা হয়েছে, কারা কারা আবাস যোজনা ঘরের টাকা পাবেন না, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো কোন কোন 3টি কাগজ এবং নতুন কি নির্দেশিকা জারি হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখাই। দেখুন, এখানে বলা হয়েছে আবাস যোজনা নিয়ে প্রত্যেক জেলায় নানা ক্ষোভ তৈরি হয়েছে। মানুষজন সেই ক্ষোভ থেকে বহিঃপ্রকাশও করেছেন। প্রথম কিস্তির টাকার তালিকা থেকে অনেক প্রাপকের নাম বাদ পড়েছে বলে অভিযোগ, আর তার থেকেই এই ক্ষোভের বহিঃপ্রকাশ। অনেকে হয়তো আবাস যোজনার বাড়ি পাচ্ছেন না, কারো আবার আবাস যোজনার লিস্ট থেকে নাম বাতিল হয়ে গেছে, যার জন্য কিন্তু ইতিমধ্যে এই বিক্ষোভ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে রাজ্য পঞ্চায়েত দপ্তর নতুন করে সমীক্ষকদের নতুন 11 দফার নির্দেশিকা ইতিমধ্যে জারি করেছে। দেখুন, বলা হয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলির নেতাদের মধ্যে আবাস যোজনা নিয়ে যে ভুল বোঝাবুঝি সেটাকে কিন্তু দূর করতে হবে। বোঝাতে হবে সমীক্ষকরা নতুন করে কোনো তালিকা তৈরি করছেন না। 2022 সালে যে তৈরি তালিকা রয়েছে সেটাকে আরও একবার যাচাই করা হচ্ছে মাত্র। এই তালিকায় থাকা নামগুলি যাচাই করবে পুলিশও, তারপর আবাস যোজনার এই বাড়ি দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে এই আবাসের ক্ষেত্রে রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথন নির্দেশিকা পাঠিয়েছে প্রত্যেক জেলাকে। নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে উপভোক্তাদের প্রত্যেকটা তথ্য নিখুঁতভাবে যাচাই করতে হবে সমীক্ষকদের বা যারা পরীক্ষা করছে, সার্ভে করছে তাদেরকে। দেখুন, বলা হয়েছে প্রথমেই 1 নম্বর পয়েন্টে কারো বাড়িতে যদি কোনো সরকারি চাকরি করা সদস্য থাকে তাহলে তারা কিন্তু আবাস যোজনার ঘর পাবেন না। আবাস যোজনার লিস্টে নাম রয়েছে, কিন্তু নিজের চেষ্টায় যদি কেউ ছাদওয়ালা পাকা বাড়ি তৈরি করে থাকেন সেক্ষেত্রেও তিনি আবাস যোজনার বাড়ি পাবেন না। যাদের আর্থিক অবস্থা ভালো, যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারাও কিন্তু এই আবাস যোজনার ঘরের টাকা পাবেন না। আর এই সমস্ত আরও অনেক তথ্য ভালোভাবে যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের। তো রাজ্য সরকারের তরফ থেকে এই আবাস যোজনার ঘরের টাকা কবে দেওয়া হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। দেখুন, বলা হয়েছে তবে আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য অথচ তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে এমন যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে পুনরায় আবারও কিন্তু যাচাই করে আবাস যোজনার ঘর পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে সেই ব্যক্তিকে। অর্থাৎ যে আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য তার যদি নাম বাদ যায় তাহলে আবারও যাচাই করতে হবে আদেও সে আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য কিনা। যদি যোগ্য হয় তাকে কিন্তু ঘরের টাকা দিতে হবে। মাটির বাড়িতে বসবাস করেন এমন যারা রয়েছেন, বিপিএল ক্যাটাগরিভুক্ত পরিবার রয়েছেন এমন যারা, যাদের আর্থিক অবস্থা খারাপ তাদেরকে এই আবাস যোজনার ঘর দেওয়া হবে। শুধু তাই নয়, ইতিমধ্যে ঝড়ের কারণে যাদের বাড়িঘরের ক্ষতি হয়েছিল তাদেরকেও কিন্তু এই আবাস যোজনার মাধ্যমে ঘরের ব্যবস্থা করা হবে। এবার কোন কোন ডকুমেন্টের প্রয়োজন বা কোন কোন ডকুমেন্ট জমা নেওয়া হচ্ছে দেখুন, বলা হচ্ছে আর সেই জন্যই উপভোক্তাদের নাম সঙ্গে 1 নম্বরেই বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, 2 নম্বরে বলা হয়েছে আধার কার্ডের জেরক্স এবং 3 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য যে সমস্ত আইডি রয়েছে সেই আইডিগুলো কিন্তু সার্ভের সময় উপভোক্তাদের বাড়ি থেকে সংগ্রহ করা হচ্ছে। তো আপনার বাড়িতে ইতিমধ্যে যদি সার্ভে হয়ে যায় সেক্ষেত্রে সার্ভের সময় আপনার কাছ থেকে কী কী ডকুমেন্ট চাওয়া হয়েছে বা নেওয়া হয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। মূলত যারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য তাদের থেকেই এই সমস্ত ডকুমেন্টগুলো নেওয়া হচ্ছে। যারা যোগ্য নয় তাদের নাম কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে এবং বাড়ির টাকা দেওয়ার পরবর্তী প্রসেস কিন্তু শুরু করা হচ্ছে। অর্থাৎ যাদের থেকে এই ডকুমেন্টগুলো নেওয়া হচ্ছে শুধুমাত্র তারাই টাকা পাবেন এমনটাই জানা যাচ্ছে এবং পরবর্তী প্রসেস করা হবে টাকা দেওয়ার জন্য। তবে মূলত যারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য, যাদের নাম বাতিল গেছে, তারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো বা অভিষেককে বলো, এক ডাকে অভিষেক, এই যে মোবাইল নাম্বারগুলো রয়েছে এখানে কল করতে পারেন। করলে আবারও কিন্তু আপনার বাড়িতে সার্ভে হতে পারে। যদি আপনি ঘর পাওয়ার যোগ্য হন আপনি কিন্তু ঘরের টাকা পেতে পারেন। দেখুন, বলা হয়েছে যে আবাস যোজনায় তালিকায় নাম নথিভুক্ত করার কাজে আরও বেশি সতর্ক করা হয়েছে সমীক্ষক তথা আধিকারিকদের। সমীক্ষকদের আরও নির্দেশ দেওয়া হয়েছে নামের তালিকা যাচাইয়ের সময় সমস্ত তথ্য এবং আবেদনকারীদের এখনকার ঠিকানা, ছবি ও ভিডিও সংগ্রহ করে তা আপলোড করতে হবে। ওই তালিকা গ্রামসভা এবং ব্লক স্তরের কমিটিকে দিয়ে অনুমোদন করিয়ে সংরক্ষণ করতে হবে। আর তারপর মোটামুটি 23শে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। অর্থাৎ 23শে ডিসেম্বরের মধ্যেই
60,000 টাকা প্রথম কিস্তি কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। পরবর্তীতে আরও 50,000 এবং 10,000 মোট 1,20,000 টাকা এই আবাস যোজনার বাড়ি বানানোর জন্য কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তো বর্তমানে আবাস যোজনার এই লিস্টে আপনার নাম আছে কিনা অবশ্যই লিখে জানাবেন। তাছাড়া আবাস যোজনার সার্ভে হওয়ার সময় কোন কোন ডকুমেন্ট আপনার কাছ থেকে নেওয়া হয়েছে বা চাওয়া হয়েছে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।